ওখানে আর কিছু নোয়ার নেই কাজে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই সংসারের আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আবার একটা নতুন দিন। আমার কাশি এখনও কম হয়নি, সমানে গলা খুসখুস করেই যাচ্ছে। ভিক্স খাচ্ছি, গার্গিল খাচ্ছি, কিছুতেই কমছে না। ওই ট্যাবলেট না খাওয়া অবধি মনে হচ্ছে যাবে না। এই ভালোই ধরেছে বুঝলে, কাশি হয় একটু করে আর ওই ট্যাবলেট খেতে হয়, না খেলে কমেই না। যতই সিরাপ খাই, যতই যাই করি, তা অসুস্থতার মধ্যেও তো সব কিছুই করতে হবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী হয় না হয়। সারাদিন সবটা তোমাদেরকে সাথে নিয়ে শেয়ার করব। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এই দেখো বিছানাটা গুছাচ্ছি, আর এখানে দেখো বিস্কুটের গুঁড়ো ফেলে কি করেছে। তো বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিলাম সুন্দর করে। আর দেখি চলো বিছানাটা ছেড়ে নিয়েছি। এ দেখো মেয়ের জন্য গরম জল ফোটাচ্ছি। আমি এখনও মেয়েকে ফুটিয়েই খাওয়াই। দেখছিলাম ফোনে বলছিল যে এখন যেহেতু গরমকাল ডায়রিয়া হওয়ার ভয় আছে, তো সেই জন্য আমি এখনও ফুটিয়েই খাওয়াই। কেনা জল খাওয়াই কিন্তু ফুটিয়ে। আর কদিন প্যাম্পার্স পরাতাম বলে অত বেশি কাঁথা পড়তো না, এখন আবার কাঁথা পড়ছে। প্যাম্পার্স আর দিচ্ছি না। গরমের মধ্যে জামা প্যান্ট পরেই অতিষ্ঠ, তাতে প্যাম্পার্স দিলে তো আর দেখতে হবে না। আর মেয়ের মাথায় না গরমে কি বেরিয়েছে ঘামাচি ঘামাচি বীজগুড়ি, আবার পাকা পাকা, সেগুলো মলম টলম দিয়ে একটু কম হয়েছে। সকাল থেকে কারেন্টটা নেই, কি জ্বালা জানা না। সবেই চান করে আসলাম, মাথাটা তো আছে রাখবো। আর মেয়ে এই যে শুয়ে আছে, পিছনে ফ্যান চালিয়ে দিয়েছি, ছোট্ট ফ্যান। আর জানলা একটা কাঁথা দিয়ে দিয়েছি যাতে রোদ্দুরের ওই যে হেঁকুটা না আসে। তখন মাথাটা তো আছড়ে নি। দাঁড়াও, আজকে ভেবেছিলাম মাথা ঘষবো, তার মোটরে জল টল তোলা নেই, কখন ফুরিয়ে যাবে থেকে কল টেনে চান করেছি, সে ঠিক আছে। বাড়িতেও তো কল টেনে করতাম। এবার কল টেনে চান করলে যা আয়রন আমাদের কলে, বাবা পুরো লোহা উঠে গলে গলে আসে। তো সেই জন্য আর মাথা ঘষার সাহস করলাম না। কোনো মতে মুখে একটা ন্যাকড়া বেঁধে ওই জল দিয়ে চানটা করে এসেছি। আর কখন যে কারেন্টটা দেবে কি জানি, ভগবানই জানে। সেই সঙ্গে কাশি তো আমার চলতেই আছে। সমানে ঘাম হচ্ছে, দেখো গলায় ঘাম, 24 ঘন্টা গলায় ঘাম, আর কাশি মোটে কমে না। দেখো আমাদের আজকে রান্নাবান্না কাঁকড়ার ঝাল, এখানে আছে কালকের আলুর তরকারিগুলো ফেলে দেওয়া ছাড়া আর কিছু হবে। এখানে আছে পুঁটি মাছ ভাজা, তার কাছে আছে বরবটি ভাজা। তো এইগুলো রান্না হয়েছে। এলাম ডাটা। একে তো কারেন্ট নেই, গরম, তার মধ্যে ঘরের মধ্যে অন্ধকার, তার জন্য আমি বারান্দায় চলে এসেছি খেতে। আর মুখটা লাল লাগছে, কেননা গ্রিলের গায়ে চাদর দেওয়া আছে যাতে রোদ্দুরটা সরাসরি না লাগে। তো সেই জন্য আমি এখানে বসে খাচ্ছি। প্রতিদিন আসলে আবার ওকে ভাত দিতে হবে। এ দেখো কিছু পাঁপড় আবারও ভাজা হয়েছে। সাবুগুলো ভেজানো হয়, খাওয়া হয় না। আর এই যে ম্যাডাম আর স্যার দুজনে ঘুরতে যাচ্ছেন বাবরেতিতে, আমি বাদ ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ওনারা। তো কায়দাটা শুধু দেখো, খাওয়ার জিনিস কিছু খেতে ইচ্ছা করে না। শোকেসের মধ্যে একটা লাড্ডু ছিল, লাড্ডুটা নিয়ে গিয়ে ওখানে হরিণুর দিয়েছে, ছড়িয়েছে, আর অর্ধেকটা কিছুটা ওর ঠাম্মাকে খাইয়েছে। যত আমি বারণ করছি শোকেস খুলবি না, তত শোকেস খুলে যা যা পারছে থেকে বের করে নিয়ে নষ্ট করছে। দেখো ওই দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ? আর কি ছাড়িয়ে ফেলবি? সর টাক সর। তো আজকের ভিডিওতে আর খুব বেশি বড় করলাম না, ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই মেয়ের পাকামি দুষ্টুমি সব কিছু। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো এটুকুই। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের মতো এখানেই টাটা। দেখো।